আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। যে ঘটনাটা পুরোটাই আমার বাস্তবের সাথে আমার সাথে ঘটেছে। আমি একটা বিবাহিত মেয়েকে অনেক ভালোবাসতাম। আমি ছোট্ট করে বলি, আমাদের পরিচয়টা টিকটকের মাধ্যমে। আমি একদিনকে রাত্রে টিকটকে ভিডিও দেখতে দেখতে একটা ছবি আমার সামনে আসছে, একটা ভিডিও। তা আমি একটা কমেন্ট করলাম। কমেন্ট করার পরে কিছুক্ষণ পরে মেয়েটা আমাকে রিপ্লাই দিছে। দেওয়ার পরে ওখান থেকে হাই হ্যালো, কেমন আছেন, কি করতেছেন, আপনার বাসা কোথায়, আপনি কি করেন, এগুলো জিজ্ঞাসা করলাম। তো এক পর্যায়ে মেয়েটা আমার কাছে শুনলো যে আমার বাসা কোথায়, আমি কি করি। তো আমি আমার বিষয় যেটা সত্য আমি সেইটাই বলছিলাম। তো তার আগে একটা কথা বলে নিই, আমি মেয়েটার সাথে সম্পর্ক করব বা এরকম কোনো আমার আদৌ ইচ্ছা ছিল না। আমি শুধু চাচ্ছিলাম যে জাস্ট টাইম পাস করার জন্য, যেমন আমরা টিকটকে বা ফেসবুকে যেমন হয় আর কি, হাই হ্যালো বন্ধুত্ব এরকম শুরু হয়। তো একটা পর্যায়ে মেয়েটাকে আমি কি জানি একটা ভেবে আমি বললাম, আচ্ছা আমি কি আপনার সাথে কথা বলতে পারি? তো উনি বলছে হ্যাঁ পারেন, সমস্যা নেই। তো আমি বলছি আচ্ছা আমি আপনার সাথে কথা বলবো কিভাবে? তো বলছে আপনি আমার নাম্বারটা নেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো আপনি আপনার নাম্বারটা দেন। তো আমি নাম্বারটা নিলাম। নিয়ে আমি ফোনে কথা বলতে পারিনি। একদিন পরে সেম ওই রাত্রে 8টা সাড়ে 8টার টাইমে, সেম ওই রকম টাইমে আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে ফোনের ওপাশ থেকে আমার সালাম দিল, আমি সালামের উত্তরটা দিলাম। দেওয়ার পরে আমি বলতেছি কি না, তার আগে উনি আমারে বলতেছে যে আপনি কে? তো আমি বললাম আপনি চিনতে পারবেন না, গতকালকে আপনার সাথে আমার এরকম কথা হয়েছে, টিকটকে ইনবক্সে কথা হয়েছে। তো আমি আপনার কাছে নাম্বার চাইছিলাম বলে আপনি নাম্বারটা দিলেন। তো তখনই আমার ফোনে ব্যালেন্স ছিল না বলে আমি কথা বলতে পারিনি। হ্যাঁ, তো আমার জিজ্ঞাসা করছে যে কেমন আছেন, কি করতেছেন, বিভিন্ন কথাবার্তা হলো। তারপর আস্তে আস্তে আমি তার সাথে কথা বলতে থাকি, কন্টিনিউ বলতে বলতে এক পর্যায়ে আমি তার মায়ায় পড়ে যাই। এবার আরেকটা কথা বলি, মেয়েটা কিন্তু বিবাহিত। তার একটা বাচ্চা আছে, সরি, দুইটা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, আর তার জামাই বাইরে থাকে, প্রবাসী। তো আমি ওনার ডিটেল যখন জানতে পারলাম, তো আমি ওনারে বললাম যে আপনার জামাই যেহেতু বাইরে থাকে, তো আপনি আমার সাথে কথা বললেন না। হ্যাঁ, তো বলতেছে কেন? আমি বলছি দেখেন, আপনার জামাই বাইরে থাকে, আপনাদের জন্য অনেক কষ্ট করে, আপনাদের 3 বেলা 3 মুঠো খাওয়ানোর জন্য বা ভালো রাখার জন্য হয়তো আপনার জামাই বাইরে থাকে। আর বিশেষ করে আপনার সোনার মতো একটা সংসার আছে, দুইটা বাচ্চা আছে সংসারে, আর আমি চাই না যে আমার কারণে আপনাদের সংসারটা নষ্ট হোক, এটা আমি কখনো চাই না। তো মেয়েটা এক পর্যায়ে চুপ হয়ে গেল। তো মেয়েটা আমারে বলতেছে কি যে আচ্ছা আমি যদি আপনার সাথে কথা বলি তো সমস্যা কোথায় আপনার? তাই বললাম দেখেন, আমার সমস্যা না, কিন্তু পার্সোনালি আপনার সমস্যা হতে পারে। আর সত্যটা যখন সবার সামনে আসবে তখন আমার জন্য আপনি অনেক বকাবকি শুনবেন। আমি চাই না যে আমার জন্য আপনার সংসারটা ভেঙে যাক, আপনার জীবনটা নষ্ট হয়ে যাক। তো এই পর্যায়ে আমি তারে বুঝাইলাম, সে চুপচাপ থাকে। এরপরে আমি ফোনটা ওই দিন কেটে দিছিলাম। তারপর ভাবছিলাম যে না, এগুলা করা আদৌ আমার জন্য ঠিক হবে না। তো রাত্রি 10টা সাড়ে 10টার দিকে মেয়েটা আবার আমার ফোন দিছে। ফোন দিয়ে আমারে বলতেছে দেখেন, আমার জামাই বাইরে থাকে, এটা ঠিক আছে, কিন্তু আমি একটা কথা আপনারে বলি, আমার জামাই আমার এই প্রত্যেক মাসে খাওয়া খরচ, টাকা পয়সা দেয়, মানে সংসার চালানোর জন্য, বাচ্চা কাচ্চাদের দেখার জন্য খরচ দেয় আমাদেরকে একটা। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন, আমার জামাই আমার সাথে কথা বলে না। তাই বললাম কেন আপনার জামাই আপনার সাথে কথা বলবে না কেন? তো বলতেছে কি যে আমার জামাই আমার কাছে ফোন দেয় না, হয়তো মাসের ভিতর 1 থেকে 2 বার ফোন দেয়। ফোন দিয়ে আমারে বলে, আমার কাছে জিজ্ঞাসা করে যে আমার বাচ্চা দুইটা কোথায়। জাস্ট এতটুকু জিজ্ঞাসা করার পরে তো উনি ওনার মার সাথে কথা বলে। আমি যে মানুষটা, আমি কেমন আছি, আমি কি করতেছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, এগুলো আমার কাছে শোনে না। তো বেশ এরকম, তাদের বিয়ের বয়স হচ্ছে 11 বছর। তো মেয়েটা 11 বছর, মনে করেন যে ওদের সংসারে এরকম হয় আর কি, স্বামী স্ত্রীর ভিতর। ওর স্বামী এক কথায় ওরে পছন্দ করে না, বুঝতে পারছেন, পছন্দ করে না। আবার একটা কথা বলি, ওই ছেলে যে বাইরে গেছে, ওই মেয়ের বাপের বাড়ির থেকে টাকা নিয়ে কিন্তু ছেলেটা বাইরে গেছে।
আমার সাথে সব বলছে, এখন আদৌ সত্যি কি মিথ্যা আমি জানি না, তার সাথে আমার জাস্ট 2 দিনের পরিচয়। এখন আমি একটা পর্যায়ে তার সাথে কথা বলি, কথা মানে বলতেই থাকি, আস্তে আস্তে তার প্রতি আমার ভালো লাগা ভালোবাসা এগুলো কাজ করে। আস্তে আস্তে আমি তার মায়ায় পড়ে যাই, তার প্রতি দুর্বল হয়ে যাই। সেও আমার প্রতি অনেক আসক্ত ছিল, আমি যা বলতাম সে শুনতো, বা ও যা বলতো আমি সে কথাগুলো শুনতাম, কথাগুলো রাখতাম। তো একটা সময় আমি ওনারে বললাম, আচ্ছা আমি তো আপনার সাথে প্রতিনিয়ত কথা বলি, আচ্ছা আমরা কি দেখা করতে পারি? এবার একটা কথা বলি, আমার বাসা সাতক্ষীরার আর তার বাসা হচ্ছে ঢাকায়। বুঝতে পারছেন, আমার বাসা সাতক্ষীরায়, তার বাসা হচ্ছে ঢাকায়, এত দূরের পথ। তো ও বলছে হ্যাঁ দেখা করতে পারি। তাই আমি বললাম কোথায় দেখা করবেন? ঢাকা শহরের বুকে দেখা যাচ্ছে, আমার তো অনেক দূরে, আর আমার কাছে সবই অচেনা। আমি হয়তো এর আগে কয়েকবার কাজের ক্ষেত্রে আমি ঢাকাতে থাকছি, গেছি, কম বেশি চিনি, কিন্তু এতটাও না। আর আমার মনের ভিতরে একটা ভয় কাজ করতেছিল যে ঢাকা শহরের মেয়েরা নাকি খুব খারাপ। আমি দেখা যাচ্ছে গ্রাম থেকে যদি বাহিরে ঢাকা শহরে যাই, হয়তো আমার সাথে খারাপ কিছু করতে পারে। মনের ভিতর অনেক চিন্তা ভাবনা হইলো। তো একটা পর্যায়ে আমি আমার কথাগুলো বললাম যে দেখেন, আপনি একটা বিবাহিত মেয়ে, আর আপনি ঢাকাতে, আপনার বাসা ঢাকাতে আর আমার বাসা সাতক্ষীরায়, প্রায় 300 কিলোমিটার দূরত্ব আমাদের ভিতরে। তো আমি যদি যাই, আমার সাথে যদি খারাপ কিছু হয় তো হোক, সমস্যা নেই, কারণ আমি আপনাকে বিশ্বাস করি, আমি আপনাকে ভালোবাসি, সেই ক্ষেত্রে আমি আপনার সাথে যাচ্ছি দেখা করতে। ঠিক আছে। তো গেলাম, যাওয়ার পরে আমি মেয়েটার সাথে দেখা করছি, কথা বলছি, সে আমার পাশে বসছে, এমনি খারাপ কিছু না, হয়তো পাশে বসছে, কথা বলছে, আমরা বিভিন্ন বিষয়ে আমি তার সাথে কথাবার্তা বলছি। তো মেয়েটা আস্তে আস্তে মনে করেন যে আমার প্রতি অনেক দুর্বল হয়ে গেছে। তো আমি একদিনকে মানে ওখানে দেখা করে আসার পরে মেয়েটা আমার কাছে ফোন দিছে, আচ্ছা আমি এখানে থাকবো না, আমি তোমার সাথে চলে যাব। তাই আমি বললাম তুমি আমার সাথে কোথায় যাবা? তো বলছে তুমি আমার যেইখানে নিয়ে যাবো আমি সেইখানে থাকবো। আমি বলছি দেখো, তোমার জামাই বাইরে থাকে, তোমার সুন্দর একটা সাজানো গোছানো একটা সংসার আছে, আর আমি কি কাজ করি কি না করি এটা তুমি জানো। আমার ইনকামের সোর্স খুবই কম, হয়তো দৈনিক 400 থেকে 500 টাকা আমার ইনকাম। কারণ যেহেতু আমি আমি কাজ মোটামুটি সব কাজে জানি, তবে আমি এখন বর্তমান রাজমিস্ত্রির সাইটে এই কাজটা আমি করতেছি, অর্থাৎ কনেকট্রাকশন সাইটে দৈনিক হাজিরা 500 টাকা করে। এতে একটা সংসার চলে না, হয়তো গ্রামের দিকে হলে হয়তো, কিন্তু ঢাকা শহরে ঘর ভাড়া এটা সেটা বিভিন্ন কিছু। তো মেয়েটা বলছে ঠিক আছে আমি তোমার সাথে সব কিছু মানাই নিব। তাই বললাম আমার সাথে যেহেতু সব কিছু মানাই নিবা, তো ঠিক আছে, তো তুমি আমার একটু সময় দাও। আমি তার কাছ থেকে সময় নিই। তো অ্যাকচুয়ালি আমি আমি বিবাহিত, আমার একটা মেয়ে আছে, আমি এই কথাটা তার সাথে গোপন করছিলাম। তো একদিন ও আমারে অনেক জোরাজুরি করতেছিল, আচ্ছা আচ্ছা তুমি আমারে নিয়ে যাচ্ছ না কেন, তুমি তো আমারে ভালোবাসো। তো আমি বললাম দেখো, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই, কথাটা শোনার পরে হয়তো তুমি আমারে ভুল বুঝবে। তো আমি ওরে বলতেছি কি যে আমি কিন্তু বিবাহিত, আমি বিবাহিত। তো শোনার পরে অনেক সময় চুপ হয়ে গেছে, যাওয়ার পরে ফোনটা কেটে দিছে। আমি ভাবছি হয়তো এখানেই সব কিছু শেষ, খারাপ লাগতেছে, নিজের ভিতরে অনেক কষ্ট লাগতেছে। তো এক পর্যায়ে ও ঠিক 15 থেকে 20 মিনিট পরে আমার কাছে ফোন দিছে, কচ্ছে তুমি বিবাহিত, কথাটা আগে বললেই তো পারতে। তাই আমি বললাম আগে বলবো, কিন্তু সব ভুলই আমার, কারণ আমি চাচ্ছিলাম না যে আমি তোমার সাথে সম্পর্ক করি, এরকম কিছু আমার আগে ইচ্ছা ছিল না। তো জানি না কিভাবে কি হয়ে গেল। তো বলছে যাই হোক, আমি সব মানাই নিব, তবুও আমি তোমার সাথে সংসার করব। হুম। তো এইভাবে মনে করেন এখন চলতেই আছে। এখন তার সাথে আমার কোনো যোগাযোগ নাই, আর যোগাযোগ নাই সে দোষটা আমার, কারণ আমি চাচ্ছিলাম না তার সংসারটা ভেঙে যাক। আর এই কথা যখন আমার পুরো ফ্যামিলি জানে তখন আমার একটু সমস্যা হচ্ছিল। তো বন্ধুরা বাকি পার্টগুলো পরে বলবো, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।